আল্লাহ রাসূলের দলে নামাজ আছে কিনা? রোজা, নামাজ কয়েকত পড়েন, কয়েকত পড়েন না, পড়েন না। অনেকে নামাজ পড়ে বিরক্ত, বিরক্ত। অনেকে সপ্তাহে পড়ে একবার। ওদের নাম দিছি আমি প্রাইভেট মুসলমান। যারা সপ্তাহে কয়বার নামাজ পড়ে, তাও সেই নামাজ কি জুমা, তাও আগে পিছে সুন্নত নাই। খুতবা ভালো মতো মনোযোগ দিয়ে শুনে না, যায় আসে। আবার অনেকে যায় আসে, আসতে জুতাও নিয়ে আসে, বড় মুসিবত। কিছু জুতা শুরু আছে, কেউ বলে সুবহান রাব্বিল আলা, কেউ বলে জুতা কোন জোড়া ভালা। হিন্দু খ্রিস্টান তো মসজিদে যায় না, যায় তো মুসলমান। জুতা যেন বেশ কম না হয়। এক বছর নতুন জুতা নিয়ে গেলেন, জুতা নিয়ে গেল, বলছে যাও নামাজ ধরছি, জুতা যখন নেই আমি নামাজও নেই। নামাজ দৈনিক যদি সুন্নি হয়ে থাকেন, আপনার উপরে নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে। ইসলাম কাকে বলে? ইসলাম সচ্চা মযহাব है, दीन और दुनिया की तमाम भलाई इस्लाम में सिखाता है। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম রাসূল পাওয়ার ধর্ম, ইসলাম রোজা রাখার ধর্ম, ইসলাম নামাজ পড়ার ধর্ম, ইসলাম আল্লাহ পাওয়ার ধর্ম, ইসলাম মা বাবাকে সেবা করার ধর্ম, ইসলাম বড়কে শ্রদ্ধা করার ধর্ম, ইসলাম সমাজ সুন্দর করার ধর্ম। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা ঈমানদারকে হুকুম দিচ্ছেন। আল্লাহ তাআলা বলে, আমি প্রত্যেকটি ঈমানদারের উপর নামাজ ফরজ করে দিয়েছি, কারণ যে নামাজ পড়বে সে যেন আমি আল্লাহ তাআলার সাথে দিদার করবে, আর যে নামাজ পড়বে সে যেন বেহেশতের চাবি হাসিল করবে, আর যে নামাজ পড়বে সে যেন আমার রাসূল দেখে দেখে আমি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আওয়াজ দিয়ে বলেন, আমরা সুন্নি হয়ে রাসূল প্রেমিক হয়ে নামাজ পড়তে চাই কি চাই না? আরো জন চাই কি চাই না? দৈনিক কয়েকত, সপ্তাহে ৩৫, বলেন সপ্তাহে, মাসে ১৫০, যেটা বলে মাসে, আর এক বছরে ১৮০০, যেটা বলে এক বছরে। একজন মুসলমান সুন্নিবিহীন, আমি আল্লাহর কসম, নবীর কসম, কাবার কসম খেয়ে আমি উচ্চ স্বরে বলে যাচ্ছি, অডিও ভিডিও হচ্ছে, আমি কথা যা বলি তার থেকে লড়ছড় হব না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সুন্নি যদি না হন, নামাজ যদি পড়েন, নামাজ কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলে, আমি একটা পার্টিকে আমি পছন্দ করি, যে পার্টির নাম ইমানদার। ইমানদার যদি তুমি হও, তোমার উপর নামাজ ফরজ। ইমানদার তুমি যদি হও, রোজা ফরজ। ইমানদার তুমি যদি হও, মালদার হলে যাকাত ফরজ। ইমানদার যদি তুমি হও, মালদার হলে হজ ফরজ। মা বাবার খেদমত করা ফরজ। তুমি ইমানদার হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের উপর আমি নামাজ ফরজ করে দিয়েছি। ইমানদাররা যদি নামাজ পড়ে, ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলার দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে চান কি চান না? আচ্ছা, এবার আপনাদেরকে একটা সওয়াল করতে চাই, যখন আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। উসাল্লিয়া, বলুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। একমাত্র নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত যা হবে সবকিছু কার জন্য? উসাল্লিয়া। এখন তো আবার বলেন সুন্নত রাসূলিল্লাহি তাআলা, তখন কি বলবেন? হ্যাঁ, মুসলমান শুধু তাওহীদ তাওহীদ করলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে একটু চিন্তা করলেন। কি হবে?
হুজ্জাতুল ইসলাম, যার মাজার থেকে দরবার থেকে আমি একটা কিতাব এনেছি। হুজ্জাতুল ইসলাম, আপনার নাম শুনেছেন, আল্লামাতু ফাহামা আশিক রাসূল ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ, যার নাম ছিল হযরতে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় একজন ওলি ছিলেন। তার মাজার জিয়ারত করতে গিয়ে তার মাজার থেকে লাইব্রেরি থেকে আমি কিতাব এনেছি। আল্লামা ইমাম গাজ্জালী বলেন, একজন মুসলমান ইমানদার যখন নামাজ পড়বে, নামাজের নিয়ত যখন করবে, নিয়ত করার পরে যখন নামাজ শুরু করবে, নামাজ যখন পড়ে তখন সে বসবে, বসার মধ্যে যখন আত্তাহিয়াত পড়বে, আত্তাহিয়াত পড়ার মধ্যে যখন এই কথা বলবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সবাই বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলমান যখন নামাজে নবীকে সালাম দিবে তখন সে কি করতে হবে? ইমাম গাজ্জালী বলেন, ওই মুসলমান সালাম দেওয়ার আগে মনে মনে করতে হবে, বলতে হবে, আমার নবীকে আমার সামনে আমি মনের দৃষ্টিতে হাজির করে নবীকে সালাম দিচ্ছি। এই নিয়ত রাখতে হবে, নবী আমার সালাম নিজ কান মোবারকে শুনতেছে, নবী আমাকে দেখতেছে। এইভাবে যদি কেউ নবীকে সালাম দেয়, ওই নামাজটা হয়ে যাবে প্রতিটি উম্মতের জন্য মেরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের উপরে আর বড় ইবাদত হতে পারে না। কিন্তু সেই নামাজও আমাদের নবীর সালাম আছে কিনা? আমরা যারা রাসূল প্রেমিক সুন্নি, আমরা নামাজ ও নবীকে সালাম দেই। হয়তো যারা বলে রাসূলকে সালাম দিয়েন না, সম্মান করবেন না, মনে হয় এইখান দিয়ে তারা একটু বাদ দেয়। কারণ রাসূলকে যদি সালাম দেওয়া না, নামাজ কবুল হবে না। তাহলে বোঝা গেল নামাজ কবুল হবে রাসূল পাকের সালামের মাধ্যমে, আযান কবুল হবে নবীজির সালামের মাধ্যমে, সব কিছু কবুল হবে নবীজির সালামের মাধ্যমে। এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর পজিশনকে, আমার নবীর সম্মানকে আমি এত বৃদ্ধি করে দিয়েছি। যেই দিন কিয়ামত হয়ে যাবে সেই দিনও আল্লাহর নবীর দুরূদ শরীফ চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেই দিন কিয়ামত হয়ে যাবে, আযান দেওয়ার মতো কেউ থাকবে না, নামাজ পড়ার মতো কেউ থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ব্যক্তি থাকবে না, বক্তা থাকবে না, স্পিকার থাকবে না, আল্লাহকে ডাকার মতো যেই দিন কেউ থাকবে না, যেই দিন আল্লাহর জিকির বন্ধ হবে, সেই দিন আমাদের নবীর দুরূদ শরীফ বন্ধ হবে না। আল্লাহর নবী প্রশ্ন করে, আল্লাহ, যেই দিন তোমার জিকির করার মতো কেউ থাকবে না, সেই দিন আমার দুরূদ শরীফ কে পড়বে? আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলা, এ আমার বন্ধু শোনেন, যেই দিন আমি আল্লাহর জিকির থাকবে না, সেই দিন আপনার দুরূদ শরীফ থাকবে। অর্থাৎ যেই দিন আমাকে ডাকার মতো কেউ থাকবে না, সেই দিন আমি আল্লাহ নিজে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে, আমার ভাইরা, যুবক ভাইরা, কলেজ স্কুল মাদ্রাসার ভাইরা, বলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর দুরূদ শরীফ না পড়ি, নবীর দুরূদ শরীফ পড়ে পাথরে, নবীর দুরূদ শরীফ পড়ে বৃক্ষে, নবীর দুরূদ শরীফ পড়ে হায়াওয়ান জানোয়ার, নবীর দুরূদ শরীফ পড়ে মাটি, আল্লাহর পেয়ারা নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন তার দুরূদ শরীফ পড়ে মৌমাছি, আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়ে পাখিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর বুকে আমরা বর্তমান দেশে দেখতে পাই,
আমাদের কাছে মিষ্টি বলতে একটা বড় মিষ্টি রয়েছে, যেটার নাম মধু। আর জোরে বলেন কি? মধুর চাইতে মিষ্টি বর্তমান দেশে আর কিছু আছে নাকি? থাকলে বলেন। মধু কি? মিষ্টি। কেমন মিষ্টি? এই জন্যই তো এটার নাম কি মধু। কিন্তু মিষ্টিগুলি বাইর হচ্ছে কোথা থেকে? পোকার থেকে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মধু পোকাকে ডাক দিল। মধু পোকাকে ডাক দেওয়ার পরে মধু পোকা সাহাবীর সাথে কথা বলে, সাহাবী প্রশ্ন করলো, এই মধু পোকা দাঁড়াও। শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, মধু পোকাকে সাহাবী ডাক দিল, মধু পোকা এদিকে আসো, তোমাদের কি প্রশ্ন করি, তোমাদের পানিগুলো এত মিষ্টি এত মধু, কারণ কি আমাদেরকে একটু শোনাও। মধু পোকার জবান খুলে গেল। মধু পোকায় ডাক দিয়ে বলে, বিভিন্ন ফুল থেকে দিয়ে আমরা পানিগুলি একত্রিত করে একটা জায়গার মধ্যে রাখি, রাখার পরে আখিরি নবীর উপর দুরূদ শরীফ পড়ি, পড়া মাত্র এগুলা মধু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মধু পোকায় দুরূদ শরীফ পড়ে, আর মাওলানা সাহেব বলতেছে দুরূদ শরীফ পড়ো না। কত বড় আন্তর্জাতিক বেয়াদব, কত বড় অসিদ্ধ হলে এই কথা বলতে পারে যে রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো না, রাসূলকে সম্মান করো না, অথচ রাসূলকে সম্মান করার জন্য হুকুম কার? আর জন্য বলে হুকুম কার? আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ে মৌচাকের পাখি, সেই মৌচাকের সেই মৌচাক যাকে আমরা বলি, তারা মৌমাছি পর্যন্ত আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পড়ে। শুধু তাই নয়, শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ বলেন, আল্লাহর প্রিয় নবী ইসলাম প্রচার করার জন্য তিনি রওনা হলেন, কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি রওনা হলেন। তার সফর সঙ্গী ছিল রাসূল পাকের দামান, রাসূল পাকের জামাই মা ফাতেমার স্বামী হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক ইসলামের দাওয়াত দিচ্ছেন। আমাদের দেশে এখনো ইসলামের দাওয়াত আছে কিনা? ব্যতিক্রম। রাসূলের যুগে যা ছিল না ওইরকম হচ্ছে। এখন তো সঠিক ইসলাম, অনেকে বলে আমরা ইসলাম ইসলাম, আসলে কাজে কর্মে ইসলাম নয়। এই ধরনের বহু ইসলাম বর্তমান আমাদের স্বাধীন বাংলাদেশে আছে, যারা ইসলামের কিছুই বুঝে না, যারা বুঝে শুধু নিজেদের পজিশন, যাদের কথা এক সময় হয় একরকম, আরেক সময় হয় আরেক রকম। আপনারা বলুন, মুসলমান তো ওই ব্যক্তি যে ব্যক্তির কাজে এবং কথা এক। জীবন যেতে পারে কিন্তু কথা বেশ কম হতে পারে না। এখনকার বহু ইসলাম আছে, কথা কি হয়ে যায়? বেশ কম হয়ে যায়। কোন এক সময় যদি বলে হারাম, আবার মাঝে মাঝে বলে আরাম। কোন এক সময় যদি বলে অবৈধ, আবার মাঝে মাঝে বলে বৈধ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইসলাম প্রচার করতে যাচ্ছেন কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টানের কাছে। তার সফর সঙ্গী হচ্ছেন শের খোদা হযরতে আল্লাহর নবী ইসলাম প্রচার করার জন্য যাচ্ছেন। যাওয়ার সময় হযরতে আলীকে নিয়ে তিনি এক ঘরের মধ্যে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার রওনা হলো। রওনা হওয়ার পরে আল্লাহর নবী সাথে হযরতে আলী রয়েছেন। হযরতে আলী বলে, আমার নিজের কানে শুনতে পাচ্ছি সামনের থেকে যেন কেউ সালাম দিচ্ছে এইভাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। আলী আল্লাহর নবীর কদমের মধ্যে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন, সালাম শুনতেছি, দুরূদ শরীফের আওয়াজ শুনতেছি, কে দুরূদ শরীফ দিচ্ছে তাকে দেখছি না। যতই সামনে অগ্রসর হই ততই দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী, তুমি কি মনে করো আমি মানুষের জন্য পয়গম্বর? তুমি মনে করো আমি তোমার পয়গম্বর? তুমি কি এই কথা জানো না? হায়াওয়ান, জানোয়ার, পাথর, তরুলতা, পাহাড় পর্বত, সকল কিছুর জন্য আমি নবী। আলী গো, তুমি যে সালামের আওয়াজ শুনতেছো,
এই সালাম কোন জিনি দিচ্ছে না, ফেরেশতা দিচ্ছে না, কোন মানুষই দিচ্ছে না। আলী সামনে গিয়ে তুমি দেখো একটা বড় সাদা রঙের পাত্র, তুমি দেখতে পাবে ওই পাথর থেকে তোমার নবীকে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আরো জোরে বলুন কে? আপনারা বলুন, পাথর কি টাইটেল পাস করছে নাকি? বুখারী শরীফ সিয়াসিটা কি বাইর হচ্ছে? কি আওয়াজ? রাসূলের সালাম। আল্লাহ নবী আলী কি কথা যখন বললেন, তিনি সামনের দিকে যাচ্ছেন, গিয়ে দেখে হ্যাঁ এবার পাথর এতক্ষণ দুরূদ শরীফ পড়লো। এবার শের খোদা আলী যখন সামনে যায়, পাথরের জবানে নতুন কথা এসে গেল। এবার পাথর ডাক দিয়ে বলে, এ খলিফাতুর রাসূল হযরত আলী, সুবহানাল্লাহ বলেন। আমি পাথর নবীর দুরূদ শরীফ পড়তেছি, তুমি অবাক কেন হয়েছো? আলী শোনো, আমি শুধু আজকে নবীকে শোনাই দুরূদ শরীফ পড়ি না, আমি দুরূদ শরীফ পড়তেছি প্রায় ১৫০০ বছর ধরে। ধরে বলুন সুবহানাল্লাহ। কত বছর ধরে? ১৫০০ বছর ধরে আমি দুরূদ শরীফ পড়তেছি। কয় কিভাবে? হযরত মুসা কালিমুল্লাহর মুখে আমি দুরূদ শরীফ শুনেছিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু। মুসা আলাইহিস সালাম এই দুরূদ শরীফ পড়তো, তাই আমি পাথর ওই মুসা আলাইহিস সালামের মুখে শুনেছিলাম। এই রাস্তা দিয়ে আখিরি নবী একদিন আসবে, তাই আখিরি নবী আজকে আসা মাত্র আমি পাথর নবী যখন পাহাড়ে আগমন করেছে, নবীর আগমনকে স্বাগতম জানাবার জন্য আমি পাথর ইচ্ছা ভাবে আমার দুরূদ শরীফ পড়তেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পাথর যদি দুরূদ শরীফ পড়তে পারে, বৃক্ষ যদি দুরূদ শরীফ পড়তে পারে, রাসূলের পজিশন কোথায়? সেই রাসূলকে যারা মানবেন, যে রাসূলকে যারা বিশ্বাস করবেন, তাদের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছেন, 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন আমিন। আল্লাহর নবীকে শুধু পাথরে মানে না। আল মুজিজাত কিতাবের মধ্যে রাসূল পাকের একটা পজিশন দেখি। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে তিনি নামাজ পড়তে গেলেন। মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গেলেন। নামাজ যখন পড়তে গেলেন, আল্লাহর নবী দেখতে পেল মসজিদে যখন যাচ্ছেন তখন তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আকাশের আওয়াজ হচ্ছে। সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে আসার কোনো সুযোগ নাই। নবী যখন মসজিদে গেলেন, সেখানে গিয়ে দেখলেন একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দেখলেন। আল্লাহর নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলল, এ প্রাণের সাহাবী, কোন সাহাবী মসজিদে আসলো না? বৃষ্টি দেখে, তুফান দেখে তুমি এত কষ্ট করে তুফান বৃষ্টির মধ্যে মসজিদে কেন এসে গিয়েছো? সাহাবী জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি মসজিদে এসেছি, একদিকে মসজিদে জামাত পড়বো আপনার পিছে, অন্যদিকে আপনার চেহারা মোবারক আমি দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী নবীর পিছে নামাজ পড়ার পরে এত অন্ধকার হলো মদিনা শরীফ, নিজের সামনে হাত রাখলে হাত দেখা যাচ্ছে না, এত অন্ধকার। আল্লাহ নবী বলল, সাহাবী তুমি দাঁড়াও, আমি তোমাকে একটু লাইটের ব্যবস্থা করে দিই। কারণ জন্দ হলো, যে অন্ধকার হলো, এই অন্ধকারের মধ্যে বাড়িতে যাওয়া সম্ভব না, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে একটু লাইটের ব্যবস্থা করে দিই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল লাইটের ব্যবস্থা করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? আর জন্য আছে কিনা? রাসূলের লাইট কি লাইটের মতো নাকি? আল্লাহ নবী বলল, এ সাহাবী শোনো, তোমাকে আমি বাড়ি যাবার জন্য কষ্ট করে মসজিদে যখন এসেছো, বাড়িতে যাওয়ার জন্য তোমাকে লাইট ব্যবস্থা করে দিব। এইদিকে আসো, মসজিদের বাইরে অনেক প্রায় 10 থেকে 20 হাত দূরে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছ থেকে তুমি একটা পাতা ছিঁড়ে নিয়ে আসো। হযরত কাতাদা পাতা ছিঁড়ার জন্য খেজুর গাছের গোড়ায় যাচ্ছেন, যাওয়ার আগে খেজুর গাছ সোজা থেকে জমিনের মধ্যে ডুবে পড়ে গেল। হযরত কাতাদা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ গোসা করেছে, তার থেকে একটি পাতা ছিঁড়ার জন্য আপনি বলেছেন, তাই বলে খেজুর গাছ গোসা করে মাটির মধ্যে লুটিয়ে পড়ে গিয়েছে। খেজুর গাছের জবান খুলে যায়,
আয় নবীর সাহাবী, তুমি কেন বিরক্ত করতেছো? আমি তো বর্ষা পড়ে মাটির মধ্যে পড়ে যাইনি। কই কেন বলো? কই তুমি নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী, নবী বলেছে আমার তো একটা পাতা ছিঁড়ে নেওয়ার জন্য। এই কথা আমি শুনেছি। তুমি গাছে উঠতে গেলে তোমার কষ্ট হবে, কষ্ট যেন না হয়। আমি মাটির মধ্যে শুয়ে গেলাম, ইচ্ছা মতো আমার থেকে পাতাটা ছিঁড়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত সমস্ত মুলবির গোষ্ঠী যদি খাজুর গাছের ফায়দরি মাপ চায়, খাজুর গাছের তোর ফায়দরি একটু আমার ঘরে আয়, বলবে তোর মতো পাগল আর কেউ নাই। আমার ভাই, খেজুর গাছ থেকে একটা পাতা ছিলাম, পাতা নেওয়া হলো। আল্লাহর নবী দস্তে মুবারক, ইয়াদ মুবারক, হাত মুবারকে সাহাবী নিয়ে পাতাটা দিলেন। পাতাটা দেওয়ার পরে আল্লাহর নবীর দস্তে মুবারকে পাতাটা গ্রহণ করলেন। গ্রহণ করা মাত্র পাতাটা একটা নূরের মতো লাইট হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতা এনে দিলাম, এটা লাইট হয়ে গেল, কারণ কি? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, সাহাবীরা, আমাকে এখনো তোমরা চিনতে পারোনি। আমি হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লি। আমি ইচ্ছা করলে যেটাকে ধরি এটাকে আমি নূর বানাই দিতে পারি। এই গাছের পাতা আমি আলো বানাই দিলাম। হযরত কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি আমার কোথায়? আপনি এমন একটা লাইট আমাকে বানিয়ে দিয়েছেন, আমার ঘরে হাতে লাইট নিয়ে যেতে হবে না। এই লাইটের আলোতে আমার ঘরের দরজা পর্যন্ত দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এমন একটা লাইট আমার হাতে আপনি দিলেন, আমার মৃত্যুর পরে জান্নাতের কোন দরজা দিয়ে আমি প্রবেশ করব সেই ঘর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর পজিশন কেমন? নবী পৃথিবীর আলো দিয়ে জান্নাতের ঠিকানা দেখাই দেওয়ার ক্ষমতা আছে। আরো জন্মে আছে কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা। রাসূল, আপনার পজিশনকে আমি এত বৃদ্ধি করেছি, এত বলন্দ করেছি, যে পজিশন, যে সম্মান কোন নবী রাসূলকে আমি দান করিনি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই আপনার শপথ করুন, এখন থেকে বাকি জীবন আমরা রাসূল চাই কি চাই না? রাসূলের আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? ডাইন হাত তুলে বলুন, নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সিনেমা নাই। কি বললেন?